হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফেসবুক ফ্রেন্ড এবং ভাই এবং বোনেরা, আপনারা সবাই জানেন যে আমাদের ভাইরাল কামাল ভাই কিন্তু গুরুতর অসুস্থ। আর আপনাদের কাছে দোয়া চাইতে আইছে, আর আপনারা কামাল ভাইয়ের জন্য দোয়া করবেন। আর কামাল ভাই একটা রেসিপি বানাইছে, এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবে। এটা খাইলে দেখি এটা কেরালা ভাষায়, হিন্দি ভাষায় আর ইংলিশে আপনাদেরকে বলবো। ঠিক আছে, আপনারা শুনতে থাকেন। আসসালামু আলাইকুম সকল দেশবাসী। আমি ইউটিউবে আসতে চাই না, তবু জানি কেন হাসতে হয়। পারি না সইতে, পারি না কইতে। আজ এসেছি অত্যন্ত বড় মনের দুঃখ নিয়ে। দুঃখটা হলো আমি 3 দিন যাবত অসুস্থ। আমার প্রেশার হয়ে গেছে 120। তাই আজকে আমি এই যে তেঁতুলের টক দিয়া কালকে আমি প্রেশার নিয়ন্ত্রণে নিয়েছি 90-র মধ্যে। 30% কাটছে শুধু তেঁতুলে। তা আমরা আগে অবহেলা করতাম তেঁতুলকে, আসলে আজ বুঝতে পারলাম তেঁতুল একটা প্রেশারের জন্য একটা মূল্যবান একটা জিনিস। তবে সবাই যদি প্রেশার বাড়তে থাকে, আপনারা ডাক্তারের কাছে না গিয়া মনে করলেন কি 100 গ্রাম তেঁতুল এটার ভিতরে দিবেন আর 300 গ্রাম পানি দিবেন, দিয়ে সেটা জাইখাবেন, জাইখা পানিটা খাবেন, ইনশাল্লাহ আমার মতন 30% কমে যাবে। জানি না বিধাতার কাছে কি পাপ করেছিলাম আর কি পাপের মাসুল আজ ভুগতে হচ্ছে। 3 দিন যাবৎ ডাইন ছেড়ে যে রগটা, এই রগটা খুব ডিস্টার্ব করতেছে। মাথা তুলতে গেলে মানে একটা জিল্লি মারে, জিল্লি মারলে মনে হয় বেঁচে থাকার থেকে মরে যায় অনেক ভালো। আসলে আপনারা আমার জন্য দোয়া করবেন। জানি না বিধাতা কতদিন আমার আয়ু রাখছে, তবে কুল্লুন নাফসিল জালিকাতুল মাউত, সবাই একদিন মরতে হবে। তবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ এমনভাবে মৃত্যু করে যাতে আমার সকল ফ্যামিলি সুখে থাকতে পারে। এখন আমার বর্তমানে আমি যে অবস্থা আছি, এই অবস্থা তো হয়তো মরণ আইসা পড়লে তো কিছু করার নাই, যেতে হবে। কিন্তু অত্যন্ত বড় দুঃখ নিয়ে যেতে হবে খবরে। না পাবো এই দুনিয়াতে শান্তি, না পাবো এই দুনিয়াতে শান্তি। তবে সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া চাইতে আইছি। জানি না কবে আজরাইল আমার সামনে এসে বলে থামাল, আসসালামু আলাইকুম, চলো আমার সাথে। সেদিন আমার শেষ বিদায় নিয়ে চলতে হবে। তাই আপনাদের কাছে আমি দোয়া চাইলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, বেঁচে থাকার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার রোগটা ভালো করে দেয়। আর মরে গেলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে জান্নাতে উচ্চ মাকাম দান করে। কারণ আমি আর দুজখে যাইতে চাই না, যে আগুনগুলা এখনো ভয় লাগে ভিতরে দেখলে। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এ বলে কেরালা ভাষায় আর হিন্দি আমি ভাষায় এটা কইতে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করলাম। সকল দেশবাসী ফ্রেন্ড ফলোয়ারের কাছে আমার দোয়া, সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে দ্রুত সুস্থ করে দেয়। কারণ আপনাদের হাজার হাজার দোয়াতে আল্লাহ একটা দোয়া যদি কবুল করে, ইনশাল্লাহ আমার শরীর সুস্থ হয়ে যাবে, এই আশাবাদ। ওকে, আসসালামু আলাইকুম।